করছে, কিন্তু লাইসেন্স কিন্তু উপযুক্ত পরিমাণে আমরা পাচ্ছি না। বিশেষ পেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, কয়েকটা লাইসেন্স পেয়েছে হাওড়া, কয়েকটা লাইসেন্স পেয়েছে হুগলি। একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে একমাত্র গ্রিন কেকারি বানানো যাবে বা গ্রিন কেকারকে বিক্রি করা যাবে। সেই সূত্রে যারা তথাগত পুরনো পদ্ধতিতে বাজি তৈরি করছিল, তারা যদি এই পদ্ধতিতে প্রশিক্ষিত হয়, তারা আগামী দিনে এই বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাজি বিক্রি করতে পারবে, তাদের আর্থিক উন্নয়নের দিকটা আরও সমৃদ্ধ হবে। আমার নাম রফিক আলী সেপাই, আমি হচ্ছি বজবজ ফায়ার ক্লাস্টারের সেক্রেটারি। 4 ডিসেম্বর এবং 5ই ডিসেম্বর এই দুদিন CSIR নেরি দ্বারা গ্রিন ফায়ার ক্র্যাকার্সের প্রশিক্ষণ শিবির, এবং এই প্রশিক্ষণ শিবিরটা মূলত পশ্চিমবঙ্গ সরকারের খরচেই এই প্রশিক্ষণ শিবিরটা চলছে। পশ্চিমবঙ্গ সরকারের MSME ডিপার্টমেন্ট এই খরচটি বহন করেছেন, এবং আমাদের উদ্যোগ অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন এদের উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ সরকারের MSME ডিপার্টমেন্টের আর্থিক সহযোগিতায় এই দুদিনব্যাপী গ্রিন ফায়ার ক্র্যাকার্সের প্রশিক্ষণ শিবির চলছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের অর্ডার যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া CSI নেরি অনুমোদিত পরিবেশ বান্ধব আতশবাজি একমাত্র পশ্চিমবঙ্গে বিক্রি হবে, তৈরি হবে। সেই উদ্যোগটাই সরকার ফলপ্রসূ করার জন্যই আজকের এই ট্রেনিং। বিগত 2 বছর আমরা এই ট্রেনিং হয়েছে, কিন্তু সবাই তো তখন ট্রেনিং নিতে পারেনি, আর্থিক অবস্থা অনেকে দুর্বল। তার জন্যই যাদের আর্থিক অবস্থা মূলত দুর্বল ম্যাক্সিমাম, সেই সমস্ত এই আতশবাজি শিল্পী আজকে সরকারি খরচে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। এই শিবিরে কতজন মানুষ অংশগ্রহণ করছে এবং এই শিবিরটা কোথায় হচ্ছে, কোন জায়গায়? এই শিবিরটা 160 জন প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষিত হবেন। 160 জন আতশবাজি যারা তৈরি করে 160 জন। তো এটা হবে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এরই ক্যাম্পাসের মধ্যে এই ট্রেনিংটা চলবে। আর থাকবে কলেজের, এই টেকনো কলেজের কর্তৃপক্ষ থাকবেন, এবং সঙ্গে সর্বোপরি থাকবেন আমাদের MSME ডিপার্টমেন্টের জয়েন্ট ডাইরেক্টর পার্থ চৌধুরী মহাশয়, GMDIC অভিজিৎ কর মহাশয়, ফায়ারের DFO শ্যাম মণ্ডল সাহেব, SDO সাহেবও কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। BDO সাহেবকেও আমন্ত্রণ করেছেন, কিছুক্ষণ মধ্যেই এসে পড়বেন। আর আসছে তো থানার IC থাকছেন, তো আর থাকছেন আমাদের বজবজ 1 পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস এবং 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেখা নস্কর। এরা সবাই অনেকেই উপস্থিত হয়েছেন, যারা বাকি আছে তারাও উপস্থিত হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। আপনার নাম লিখুন। আমার নাম সুখদেব নস্কর, অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আমার ফ্যাক্টরির নাম ক্যালকাটা ফায়ার ওয়ার্কস। এর আগে আমরা নিজেদের খরচা দিয়ে ট্রেনিং করেছিলাম, করে আমাদের গ্রিন ফায়ার আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে, করে অনেকটা সুবিধা হয়েছে আমাদের পুলিশের হেনস্থা থেকে, বা এই মাল যখন কিনতে আসে গ্রিন দেখে মাল কেনে, সেই জন্য আমাদের ব্যবসাটা আগের থেকে অনেক উন্নতি হচ্ছে। এবারে যারা করছে, যারা খুব গরিব দরিদ্র লোক, তাদের সরকারের খরচা থেকে এটা হচ্ছে, তারাও আমাদের মতো উপকৃত হবে। আশা করি এটা আরও ভালো হলে বাজির সমস্যাটা, বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর উপরে অনেক উদ্যোগ হচ্ছে, অভিষেক ব্যানার্জিও এর উপরে অনেকটা আমাদের উপরে সহযোগিতা করছে। তাই এই হিসাবে আমরা এখন খুব ভালোই আছি। ম্যানুফ্যাকচারিং যারা করছি, আমরা এর আগে গ্রিন নিয়েছি, সেই নিয়ে আমাদের কোম্পানি চলছে। এখন বাজি পুলিশ ধরলে আগে গ্রিন লোগো বা এগুলো দেখছে, সেই হিসাবে পুলিশও অনেকটা খুশি আছে যে না, গ্রিন বাজি হয়ে দূষণটা অনেকটা কমেছে, হচ্ছে। তার জন্য নামটা আরেকবার। আমার নাম শেখ জাকির হোসেন, ক্যালকাটা ফায়ার ওয়ার্কস।